আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাট্রিক্সের সমতা বিষয়ক এমসিকিউ। তো প্রথমে চলো আমরা একটু কনসেপ্ট ফ্ল্যাশব্যাক করি। ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি বা কি শিখেছি। So when you talk about the equality of two matrices, two conditions must be fulfilled. Number one, two matrices must be of same order, and number two, corresponding elements must be equal. অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেই অর্ডার সেম হতে হবে এবং কারেসপন্ডিং এলিমেন্ট সেম হতে হবে। এবং আমরা জানি ম্যাট্রিক্সের অর্ডার বলতে কি বোঝায়। ম্যাট্রিক্সের অর্ডার হলো নাম্বার অফ রো বাই দ্য নাম্বার অফ কলাম, আর কারেসপন্ডিং এলিমেন্ট বলতে বোঝানো হচ্ছে ম্যাচিং পজিশন। অর্থাৎ এই যে প্রথম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 1 পজিশনে যে এলিমেন্টটা থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্স যেটাকে আমরা ইকুয়াল বলবো তার 1 পজিশনে সেই উপাদানটাই থাকতে হবে। প্রথম ম্যাট্রিক্সের 1 পজিশনে যেটা থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 পজিশনে সেটাই থাকতে হবে, এন্ড সো আদার্স। এবং এখানে এই যে এন্ড শব্দটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র একটা কন্ডিশন ফুলফিল করলে হবে না, দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে। এবার চলো দেখি এই কনসেপ্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিভাবে আসে এবং এসএসসি পরীক্ষায় বা কিভাবে প্রশ্ন হয়। স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে দুইটি ম্যাট্রিক্সকে সমান বলা হয়েছে এবং সেখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। আচ্ছা, এখন যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান, এখান থেকে তাহলে আমরা দুইটা কথা কিন্তু বলতে পারবো। এক, তাদের অর্ডার সমান। দুই, তাদের কারেসপন্ডিং এলিমেন্ট ম্যাচিং পজিশনের এলিমেন্ট গুলো ইকুয়াল। এখন যদি ম্যাচিং পজিশনের এলিমেন্ট গুলো ইকুয়াল হয় তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হবে 8 এবং এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হবে 2। এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এখন এই দুটো ইকুয়েশন যদি আমরা সমাধান করি তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। সমাধান করে আমরা কি পাচ্ছি, 2x equals to 10, so x equal to 5, এবং minus 2y equals to 6, so y equals to minus 3। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে যেখানে দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল দেখাবে, আমাদের তখন কারেসপন্ডিং এলিমেন্টকে ইকুয়েট করে সমাধান করে তার অ্যান্সার বের করতে হবে। এটা গেল আমাদের প্রথম সলভিং মেথড, যেভাবে আমরা এটা সমাধান করতে পারি। দ্বিতীয় উপায় যেটা, সেটা হলো যে কোনো একটা ইকুয়েশন আমরা ইকুয়েট করে যে কোনো একটা ইকুয়েশন ধরবো, যেমন x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এটা যদি আমরা ধরি তাহলে দেখো আমাদের যে অপশনে অ্যান্সার গুলো দেওয়া আছে এগুলো কিন্তু একটা প্যাটার্নে দেওয়া আছে। প্রথমটা হলো এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা হলো ওয়াই এর ভ্যালু, এবং এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা আমাদের হবে কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সার। তো আমাদের এই যে অপশন গুলো এক্স এবং ওয়াই, এই ইকুয়েশন অনুযায়ী তাদের যোগফল হতে হবে 2। এখন আমরা খুব দ্রুত যদি একটা একটা করে চেক করতে থাকি, -5 -3 -8, 2 হচ্ছে না, 5 -3 2। একই সাথে আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দেই ভেরিফাই করার জন্য, তাহলে 8 আসে কিনা, হ্যাঁ 8 চলে আসছে। তার মানে আমরা অপশন সি এবং অপশন ডি চেক না করেও বলে দিতে পারবো আমাদের কারেক্ট অ্যান্সারটা হলো বি। আমার মনে হয় এই দুইটা ওয়ের যে কোনো একটা ওয়ে তোমরা এএমসিইউ গুলো তুলনামূলকভাবে দ্রুতই সলভ করতে পারো। এখন এই রিলেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন গুলো এসেছিল ম্যাট্রিক্সের সমতা থেকে, সেই প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এবং প্রত্যেকটা প্রশ্নে 30 সেকেন্ড করে সময় থাকবে, তারপর অটোমেটিক্যালি আনসার রিভিল হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে উইদিন 30 সেকেন্ড আনসার গুলো বের করার জন্য, এবং এরপর তোমরা মিলিয়ে দেখবে আনসারটা সঠিক হলো কিনা। এবং তারপর আমরা চলে যাব পরবর্তী কনসেপ্টে।